একটা প্ল্যান করব, আমরা সিম্পল একটা প্ল্যান করব, যেটা তোমাদেরকে আজকে কেবল খালি আমি মাথা ঢোকার জন্য একটা প্ল্যান করবো আর কি। হ্যাঁ, একটা লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে এখান থেকে একটা মনে করো যে আমাদের জমি মাপ নিয়ে যদি করি সেক্ষেত্রে আলাদা, জমি ছাড়া এইভাবে করব আমরা যেভাবে করবো আর কি। তো আমাদের এখানে লেয়ারটা আমরা চেঞ্জ করি নি, লেয়ারটা নিয়ে নিই ওয়াল, আমরা ওয়াল তৈরি করবো এখন। হ্যাঁ, ওয়াল তৈরি করবো, এই যে লেয়ার এখানে চেঞ্জ করলাম, লেয়ার বক্সে যায় আমরা লেয়ারটা নিয়ে নিলাম, ওয়াল লেয়ার নিয়ে তৈরি করা যাবে আর কি। হ্যাঁ, লাইন কমান্ড নিলাম, মানে আমরা লাইন কমান্ড নেব ওই যে ওয়ালের জন্য। হ্যাঁ, রেকর্ড চালু করা আছে, লাইন কমান্ড নেব আমরা ফার্স্ট। হ্যাঁ, রেকর্ড চালু করা নাই এই আছে। তো এই যে লাইন কমান্ড নিলাম ফার্স্ট, আমরা এই দিক দিয়ে আমরা একটা লাইন টানলাম আর কি, কত যায় জায়গা আমাদের ওইখানে লাইন টানলাম কেন আমরা করতেছি, তোমাদের প্ল্যান করতেছি। প্ল্যান করার সময় সিঁড়ির সাথে লাইন টানতে হবে। হ্যাঁ, সিঁড়ির সাথেই তো মনে করো যে ঘর হবে না, সিঁড়ির মাঝে হয় ও ইন্টার আসতে দেন ভাই, 5 ইন্টার জোরে গেলে ভেজাল থাকে। আচ্ছা দেখো এখানে তো করা আছে না, এই যে 5 ইন্টার নিলাম, এটা আমরা একটা দেওয়াল দিয়ে দিলাম, আমাদের কত যাই আর কি। তো এখন এখানে যদি আমরা একটা রুম করি, ও ইন্টার কত 10 ফিট ইন্টার, এটা যদি আমরা একটা রুম করি, রুম করতে পারবো না? পারবো অবশ্যই। হ্যাঁ, ও ইন্টার 5 ইন্টার, ঠিক আছে। এখানে আমরা একটা রুম করলাম, এত বড় রুম। আচ্ছা দাঁড়াও না রে ভাই, ও ইন্টার 11 ফিট ইন্টার, 11 ফিট নিলাম, ঠিক আছে। ও ইন্টার 5 ইন্টার, কিবোর্ড ছাড়া হয় না রে, খুব ঝামেলা হয়। কিবোর্ড হলে এখানে এই যে চাপাচাপিটা অসুবিধা হতো। কিবোর্ড দেব? আচ্ছা সমস্যা নাই। দেখো এই যে দেখো এখানে কিন্তু আমরা একটা রুম অটোমেটিকলি পেয়ে গেলাম। দেখো এখানে 11 ফিট বাই 12 ফিট, 10 ফিট আমরা একটা রুম নিয়েছি, যে 11 ফিট, এখানে 10 ফিট, ঠিক আছে। এখানে রুম নিলাম, এখানে আমরা একটা কি করতে পারি, একটা আমাদের প্ল্যান দেখতে হবে, রুম তো থাকবেই, টিআর ডাবল ইন্টার। এখানে আমরা কতটুকু দরজা আছে, এখানে কতটুকু স্পেস আছে, এই জায়গাটা যদি আমরা করি মনে করো 4 ফিট আছে, এই জায়গাটা যদি আমরা সিঁড়িঘর থেকে উঠি, এইখান দিয়ে যদি আমরা গেট করি তাও হবে কিন্তু, ঠিক আছে। পরে ওটা করবো। তো এখানে আমাদের রুম পাইছি একটা, আমাদের থাকে কি কমন টয়লেট থাকে, কমন টয়লেট থাকে না, এখানে যদি আমরা একটা কমন টয়লেট দিই, ও ইন্টার কমন টয়লেটের মাপ আনেছে কত জানো, মানে 5 ফিট মনে করো 4 ফিট 6 দেওয়া যায়, 4 ফিট 6 মনে করো যে টয়লেটের মাপ স্ট্যান্ডার্ড মাপ হয় 4 ফিট 6, বা মনে করো যে 4 ফিট 6 বাই 7 ফিট, কখনো 5 ফিট দেয়, 6 ফিট বাই 7 ফিট এরকম করে দেয়। যেমন এখানে যেমন আমরা একটা যে প্ল্যান দেখতে যাই, এই যে প্ল্যানটা এখানে দেখো, এই যে কমন টয়লেটের এটা কিন্তু এইখানে আগে প্ল্যানটা বোঝো, এটা মনে করো যে এটা ডাইনিং স্পেস, এখান থেকে একটা রুম, এখানে একটা গেছে, যে এটা একটা মনে করো যে এটা অ্যাটাচ টয়লেট, এই যে এটা দিছে কমন টয়লেট, সিঁড়িঘর থেকে এই যে ডাইরেক্ট দিছে কমন টয়লেট। হ্যাঁ, আর কমন টয়লেটটা এমনভাবে হবে যে আমরা ডাইনিংয়ে খাওয়া দাওয়া করলাম, হাত মুখ ধোয়া বা দিয়ে করার জন্যই কমন টয়লেটটা ইউজ করবো আর কি। তো এখানে তোমরা নিজে প্ল্যান করবা, যে 4 ফিট 7 স্ট্যান্ডার্ড মাপ দেয়, কেউ 4 ফিট 6 দেয়, হ্যাঁ 5 ফিট বাই 7 ফিট দেয়, কিন্তু 4 ফিট 6 মনে করো যে ওটা স্ট্যান্ডার্ড মাপ ধরা হয়। 4 ফিট 6 থেকে 7 ফিট পর্যন্ত যেভাবে দেওয়া আর কি, 7 ফিট 8 ফিট দেও। তাহলে আমরা এখন টয়লেট এখানে নিই একটা, ও ইন্টার 4 ফিট 6 ইন্টার 4 ফিট 6 এখান থেকে নিলাম, নিয়ে ও ইন্টার 5 ইন্টার, এখানে একটা আরেকটা দেওয়াল দিয়ে দিলাম। দেখো এখানে আমাদের একটা কমন টয়লেট মনে করো এটা পাওয়া গেলাম। হ্যাঁ, এখানে আমরা একটা কি দেবো, এখানে একটা এই রুমের সাথে, হ্যাঁ এখানে আরেকটা আমরা রুম দিই, ঠিক আছে। তাহলে ও ইন্টার এটা একটা মাস্টার বেড দিয়ে দিই 12 ফিট, মাস্টার বেড না, এখানে আর একটা ছোট রুম দিয়ে দিই, ওই রকম রুমে দিয়ে দিই, ও ইন্টার 10 ফিট 11 ফিট দিই, 11 ফিট ইন্টার, এখান থেকে 11 ফিট আমরা মনে করো যে দিয়ে দিলাম। বাইরের দেওয়াল থেকে হবে না, ও ইন্টার, হ্যাঁ এটা 10 ফিট দিলাম আর কি। ও ইন্টার 5 ইন্টার, যাই হোক এখান থেকে আমরা এই পাশে আর প্ল্যানটা যাবো না, টিআর ডাবল ইন্টার, আমাদের জমি এইটুকু সীমাবদ্ধ, এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ আছে, ওই পাশে আর যাবো না। হ্যাঁ,
তাহলে আমরা এখানে আর একটু বাড়ে নেই, EX ডাবল এন্টার। এই পর্যন্ত আমরা বাড়ি নেব, এই পর্যন্ত আমরা প্ল্যানটা মনে করবো সাপোজ এর উপরে এই পর্যন্ত করবো আর কি, এই জন্য বাড়ি নিলাম। এবার সে আর যাবো না। তো এখানে আমরা যদি এখানে এত আমাদের এখনো জায়গায় আছে, ঠিক আছে, জায়গা আছে, মনে করো যে জায়গা আছে, এত দূর যাবে না, এতটুকুর মধ্যে আর কি প্ল্যানটা করবো আমি। তো তারপর এখানে আমরা ঢুকিয়ে আমরা প্রথমে ডাইনিং স্পেস পাবো। ডাইনিং স্পেসটা এখানে আমরা রাখবো, যতদূর আমাদের সব কিছু করার পর যেটা থাকে ওটা আমরা ডাইনিং স্পেস হিসেবে আমাদের রাখি দেবো। তো এখানে যদি আমরা একটা নিয়ে নেই, এই দিক দিয়ে আমরা একটা করলাম, এখানে যদি আমরা এটা লাইন একটু বাড়ে দেই, এই লাইনটা একটু বাড়ে দেই, ঠিক আছে। আর প্ল্যান তোমরা মনে করো যে নিজের ব্রেন খাটিয়ে প্ল্যান করবা। হ্যাঁ, প্ল্যান কিন্তু অনেক সময় লাগে। প্ল্যান কীভাবে কোথায় কী করবো আমি তোমাদের জাস্ট এমনি দিয়ে দেখাই দিচ্ছি, কিন্তু ভাই এইভাবে কিভাবে বুঝবো যে এটা এই ভাষা জেনে যদি সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো যে কোন রুমগুলো কীভাবে দেবো, সেটা আলাদা ক্লিয়ার করে দেবো। এটা করি এখন, তারপরে বুঝবা। তো এখানে আমরা এই দিক দিয়ে যদি আমি একটা রান্নাঘর দিয়ে দিই, এটা তো 8 ফিট মাপ আছে না, 8 ফিট বাই 10 ফিট যদি একটা রান্নাঘর দিয়ে দিই, ও ইন্টার কত 10 ফিট ইন্টার, এটা যদি আমি একটা রান্নাঘর দিয়ে দিই, ঠিক আছে, ও ইন্টার 5 ইন্টার। এখানে যদি আমি একটা রান্নাঘর দিয়ে দিই, রান্নাঘরের পর এখানে আমি রান্নাঘর দিয়ে দিলাম 8 ফিট বাই 10 ফিট হয়েছে নাকি। এখানে যদি আবার আমি একটা ওইদিকে একটা রুম দিয়ে দিই, ও ইন্টার 10 ফিট ইন্টার, ওই এটা আমি এখন বাড়ে দিই। এর বাইরে আমরা কোনো প্ল্যানার করবো না। হ্যাঁ, বাইরে দেওয়ার সময় কী করে লাগবে, EX ডাবল এন্টার। এইভাবে তোমরা লাইন বাড়াইতে পারো না, এই যে এই লাইনটা আমি যে এইভাবে বাড়াইলাম, তাহলে কি ও ইন্টার 5 ইন্টার, ঠিক আছে। মনে করো যে এইটুকুর মধ্যে আমাদের প্ল্যান হবে। যাই হোক, এখন এই যে এটা মনে করো যে রান্নাঘর হয়ে গেছে অটোমেটিকলি। এখানে একটা 10 ফিট ধরে নিছে, এটা যদি আমরা 11 ফিট দিয়ে দিই, ও ইন্টার 11 ফিট ইন্টার, দেখো ও ইন্টার 5 ইন্টার, দেওয়াল TR ডাবল ইন্টার। এখানে একটা অটোমেটিকলি আমরা এখানে একটা রুম পাইছি। হ্যাঁ, রুম পাইছি। এখন এটা আমাদের যদি কমন টয়লেট হয়, এখানে আমরা একটা মাস্টার বেড করতে পারবো, আর এখানে একটা কিচেন তৈরি করতে পারবো। মাস্টার বেডটা দেবো, এখানে আমার জায়গাটা আমরা মাপ নির্ধারণ করতে হবে যে এখানে কতটুকু আমাদের জায়গা আছে। এই জায়গাটার মধ্যে আমাদের কতটুকু জায়গা আমরা আছে, আমাদের এখানে 24 ফিট ধরিয়েছে, তাহলে এখানে অনায়াসে আমরা 2টা রুম পাবা লাগছি। 24 ফিট, ঠিক আছে, বড় 24। তো একটা আমরা ফার্স্ট একটা মাস্টার বেড করি, 1 2 3 4 মাস্টার বেড মানে কি, থাকার ঘর যদি করি আমরা আর কি মাস্টার বেড, ওটা কি এরকমই হবে ওই রুমে 12 ফিট ইন্টার। দাঁড়াও, কাজটা করতে দাও, বুঝে বলা। হ্যাঁ, তাহলে এখানকার আমরা স্পেসটা দেখি কতটুকু হয়। 12 ফিট 1 নাকি, আচ্ছা হোক, ও ইন্টার 5 ইন্টার, ঠিক আছে। 12 ফিট দিছি, আবার এইদিকে দিই ও ইন্টার, এইদিকে আমরা দেখি কতটুকু জায়গা আছে, আমরা কতটুকু রুমটা দিতে পারবো। 22 ফিট, ঠিক আছে। এখানে আমাদের মনে করো যে একটা রুম দিতে পারবো, আবার একটা মনে করো যে অ্যাটাচড টয়লেটও দিতে পারবো। মানে এই টয়লেটটা বড় হবে না ভাইয়া, এখানে আমরা কিচেন পাইছি। হ্যাঁ, কিচেনের উপরেরটা হয় না, এটা কিচেন আমরা পাইছি, এটা আমরা কিচেন দিব। কিচেন এটা আমাদের ডাইনিং স্পেস পাবে, ডাইনিং স্পেস থেকে সহজে যাতে কিচেনে যাওয়া যায় সেই জন্য কিচেনটা পাশাপাশি রাখতে হবে।